অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 15শো শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রজভি জিয়াইদা আহমদ বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দু, আপনি যদি কোনো ব্যক্তিগত পেরেশানিতে থাকেন বা শারীরিক কোনো অসুস্থতায় আছেন, অথবা পারিবারিক কোনো টেনশনের মধ্যে আছেন, অথবা আপনার উপরোক্ত কোনো সমস্যা আছে মনে হচ্ছে, ইত্যাদি সমস্যার সমাধানের জন্য রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিতে পারেন। আপনাদের কল, SMS আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কারীম। আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে একটি দুরূদ শরীফের ফজিলত এর ব্যাপারে আমরা হাদিসে মুবারাকা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরেপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত বরকত, ফজিলত হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে। এরই মধ্য থেকে একটি হাদিসে মুবারাকা হচ্ছে, লিকুল্লি শাইইন তাহারাতুন ওয়া গুসলুন। প্রত্যেক জিনিসের পবিত্রতা এবং গুসুল রয়েছে। ওয়া তাহারাতু কুলুবিল মুমিনিনা মিনাস সাদঈ। আর মুমিনের অন্তরের মরিচার পরিচ্ছন্নতা হলো আসসালাতু আলাইয়া, আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করা। আসুন আমরা সকলেই মুহাব্বত সহকারে একটা দুরূদ শরীফ পাঠ করে নিই একবার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আসুন আমরা দীর্ঘ না করে সরাসরি চলে যাব কলের দিকে। দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ নজরুল ইসলাম। শক্তি পায় না, গার ভিতরে অনেক সময় জ্বালা যন্ত্রণা করে। আচ্ছা, নজরুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন যে শরীরে শক্তি পাচ্ছে না, শরীর জ্বালা যন্ত্রণা করে, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক, পরিপূর্ণ সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ সবুজ সরকার। আমি বিবাহ করেছি, এখন পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা আসেনি। আচ্ছা, আমাদেরকে বগুড়া থেকে সবুজ সরকার ভাই কল করেছেন, জানিয়েছেন যে বিবাহ হয়েছে, এখন পর্যন্ত কোনো সন্তান হচ্ছে না। আল্লাহ পাক আপনাকে নেককার সন্তান দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন থেকে বলছিলাম, নজরুল ইসলাম। আমার সমস্যা হচ্ছে রাত্রিরা ঘুমিয়েছেন কে জায়গা, আর ডর লাগে, আর দুর্বল লাগে, আর মাথা সবসময় চূড়া। আমার কাছে উপরে কেউ কোনো কিছু করেছে কিনা এটা আমি ইস্তেগার করতে চাই। না তুমি কোনো জানি দেবো। শেরপুর থেকে নজরুল ইসলাম ভাই জানিয়েছেন রাত্রে ঘুমের মধ্যে চমকে ওঠে, ভয় লাগে, শরীর দুর্বল লাগে, মাথা সবসময় ঘুরায়। এই জন্য আপনি ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছেন। আমরা আপনার নাম লিখে নিয়েছি, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করার চেষ্টা করব। জি, পরবর্তী কল। মোহাম্মদ আইনুল হক। বগুড়া শিবগঞ্জ থেকে চাকরির জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে
আইনুল হক ভাই জানিয়েছেন বগুড়া থেকে চাকরির জন্য রুহানি চিকিৎসা চান। আল্লাহ পাক আপনাকে ভালো হালাল রিজিকের ব্যবস্থা করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। গাজীপুর থেকে, আমার নাম মোহাম্মদ রাজি হোসেন। আমার ওয়াইফের পিঠে ব্যথা, জন্য রোহানি চিকিৎসা আরতে। আচ্ছা, গাজীপুর থেকে আমাদেরকে কল করেছেন রাজু হোসেন ভাই। স্ত্রীর পিঠে ব্যথা, আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। আমি মোহাম্মদ ইসমাইল বলছি, লাকসাম, কুমিল্লা। আমার ছেলে পিতা মাতার অবাধ্য, পিতা মাতার কথা শুনে না, কে কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম মোহাম্মদ নুরুল ইসলাম, তার মায়ের নাম মোহাম্মদ নুরুন্নাহার বেগম। আচ্ছা, আমাদেরকে ইসমাইল ভাই কুমিল্লা থেকে কল করেছেন, জানিয়েছেন যে ছেলে পিতামাতার অবাধ্য, কথাবার্তা শুনছে না, তার উপরে কোনো সমস্যা আছে কিনা, উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা, এজন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা নাম লিখে নিয়েছি। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। রংপুর থেকে, আমার নাম মোহাম্মদ তাহমিদ আনোয়ার দিগন্ত। ব্যবসা বাণিজ্য আয় উন্নতি নাই, টাকা হাতে আসলে টাকা খরচ হয়ে যায়। আচ্ছা, রংপুর থেকে আমাদেরকে তাহমিদ আনোয়ার ভাই কল করেছেন, জানিয়েছেন ব্যবসা বাণিজ্য উন্নতি নেই, টাকা হাতে আসলেই খরচ হয়ে যায়, বরকত পাচ্ছেন না। আল্লাহ তাআলা আপনার ইনকামের মধ্যে হালাল ইনকামে আল্লাহ তাআলা অফুরন্ত বরকত দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। শরীয়তপুর, আমার নাম সিরাজুল ইসলাম। আমার প্রচুর পরিমাণে মাথা ব্যথা করে, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। শরীয়তপুর থেকে সিরাজুল ইসলাম ভাই কল করেছেন যে মাথা ব্যথা, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে কল দিয়েছেন, আমরা এনাদের কল লিখে নিয়েছি। ইনশাআল্লাহ কারীম এখন উত্তর প্রদান করার চেষ্টা করব। আমাদেরকে নজরুল ইসলাম ভাই কল করেছেন, জানিয়েছেন যে শরীরে শক্তি পায় না, শরীর জ্বালা যন্ত্রণা করে। আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শিফা দিক, আল্লাহ পাক আপনার অসুস্থতাকে আল্লাহ তাআলা দূর করে দিক। আপনাকে একটি রুহানি চিকিৎসা আরজ করব। আপনি সূরা হাশরের 21 নং আয়াতে মুবারকা শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে নামাজের পর 7 বার পাঠ করবেন। পাঠ করে হাতে ফু দিয়ে পুরো শরীরকে আপনি মালিশ করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক যদি চাই, আল্লাহ পাকের দয়ায় আপনার শরীরের জ্বালা যন্ত্রণা ব্যথা দূর হয়ে যাবে। বগুড়া থেকে আমাদেরকে সবুজ সরকার ভাই জানিয়েছেন স্ত্রীর সন্তান হচ্ছে না, আল্লাহ পাক আপনাকে নেককার সন্তান আল্লাহ তাআলা দান করুক, আমরা দোয়া করি। প্রিয় ভাই, আপনাকে একটি আমল আরজ করব। সর্বপ্রথম হচ্ছে আপনি অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করুন জামাত সহকারে, আপনি নিজে এবং আপনার স্ত্রী। যদি পড়ে থাকেন তাহলে মারহাবা, আর যদি না পড়ার অভ্যাস থাকে বা নামাজ ছেড়ে দেওয়ার অভ্যাস থাকে, আপনাকে অনুরোধ করব অবশ্যই 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করুন। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যদি আমরা নামাজ না পড়ি তাহলে কে পড়বে? আর আল্লাহ পাকের দয়া পাওয়ার, আল্লাহ পাকের সাহায্য পাওয়ার, আল্লাহ পাকের নিয়ামত অর্জন করার একটি মাধ্যম হচ্ছে নামাজ। নামাজ পড়ে আল্লাহ পাকের নিকট আমরা দোয়া করি। একটি ওয়াজিফা আরজ করব। আপনি 5 ওয়াক্ত নামাজের পর স্বামী এবং স্ত্রী উভয়জনে 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দয়ায় আশা করি নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবে। আরেকটি সহজ রুহানি চিকিৎসা আরজ করব, তা হচ্ছে স্বামী এবং স্ত্রী উভয়জনে দৈনিক 41 বার 41 টাইমস এই ওয়াজিফাটি পাঠ করবেন। ইয়া আউয়ালু ইয়া আউয়ালু ইয়া আউয়ালু দৈনিক পাঠ করবেন টানা 40 দিন পর্যন্ত। স্বামী স্ত্রী উভয়জনে আমলটি করবেন, এটাতে মিস দেবেন না। এক টানা একাধারে 40 দিন পর্যন্ত আমলটি করবেন 41 বার।
আল্লাহ পাকের নিকট দোয়াও করুন, ইনশাআল্লাহ করিম আল্লাহ পাক যদি চাই নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবে। আর রুহানি চিকিৎসার পাশাপাশি আপনাকে পরামর্শ দিব, দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা ও ইস্তেখারা এই বিভাগের একটি আলহামদুলিল্লাহ পদ্ধতি হচ্ছে রুহানি চিকিৎসার পাশাপাশি তাবিজাত প্রদান করে থাকে। আপনি সন্তানের জন্য, বিশেষ করে আমরা সন্তান হওয়ার জন্য বিশেষ তাবিজ দিয়ে থাকি। তাবিজটি সংগ্রহ করুন, ইনশাআল্লাহ করিম আল্লাহ পাক চাইতো নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবে। দর্শকবৃন্দু, অবশ্যই একটি মাসআলা মনে রাখবেন, সকল কিছু দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আমরা বা রুহানি চিকিৎসা, দাওয়াত ইসলামী এগুলো হচ্ছে একটি মাধ্যম। কোরআন এবং হাদিস অনুযায়ী এবং বুজুর্গানে দিনের পদ্ধতিতে যদি কোনো কিছু প্রদান করা হয়, আলহামদুলিল্লাহ তাতে বরকত রয়েছে। তো এটি মনে রাখবো যে সব কিছু দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা, কিন্তু আমরা হচ্ছে শুধুমাত্র মাধ্যম। আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবে। আর যেটা শরীয়তের বিরোধিতা এমন কোনো কাজ নয়, কোরআন হাদিস অনুযায়ী এবং বুজুর্গদের পক্ষ থেকে আসা, তাহলে এটা অ্যাপ্লাই করাতে কোনো সমস্যা নেই, আমরা করতে পারি। তো এটি অবশ্যই খেয়াল রাখবেন যে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়ে যায় যে তাবিজের মাধ্যমে কীভাবে সন্তান হয়, বা মাঝালা অনেক সময় এটা অনেকে ভুল প্রচারও করে থাকে। এই অনুষ্ঠান হচ্ছে রুহানি চিকিৎসার, তো এর মাঝে একটু বললাম। তো অনুরোধ করব অবশ্যই এটি খেয়াল রাখবেন, শয়তান যেন আপনাকে ধোঁকা না দেয়। আল্লাহ তাআলা সকলের পেরেশানিকে দূর করে দিক। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই রুহানি চিকিৎসা বিভাগ অসংখ্য বৎসরে হাজারো লক্ষ আশিকে রসুল পেরেশানগ্রস্ত উম্মতের জন্য ফ্রিতে ফি সাবিলিল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করে থাকেন। তো আপনাকেও বলবো, আপনি যে কোনো সমস্যার জন্য আপনি আমাদের থেকে তাবিজাত সংগ্রহ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের জন্য চাইলে ঢাকা সায়দাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনাতে আপনি আসতে পারেন। এখানে প্রত্যেক বৃহস্পতিবারে ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজিদিমা অনুষ্ঠিত হয়। আলহামদুলিল্লাহ ইজিদিমার পরপরই ফ্রিতে ফি সাবিলিল্লাহ রুহানি চিকিৎসা এবং তাবিজাত প্রদান করা হয়। সম্ভব হলে আপনি এখানে অংশগ্রহণ করুন, আল্লাহ পাক চাইতেও দয়া হবে। দর্শকবৃন্দ, আমাদেরকে আরেকজন ইসলামী ভাই গাজীপুর থেকে কল করেছেন, রাজুর হোসেন ভাই জানিয়েছেন যে স্ত্রীর পিঠে ব্যথা, আল্লাহ তাআলা ব্যথাকে দূর করে দিক, আমরা দোয়া করি। স্ত্রীর পিঠে ব্যথা যেন দূর হয়ে যায়, এজন্য আমল আরাজ করব। আপনি নিজে অথবা আপনার স্ত্রীকে বলবেন পাঠ করতে, ইয়া মুগনি শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে একবার পাঠ করবেন। পাঠ করে হাতে ফু দিয়ে পিঠে যেখানে ব্যথা আছে ওই জায়গাতে মালিশ করে দিন। আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ করিম ব্যথা দূর হয়ে যাবে। আমাদেরকে রংপুর থেকে তাহমিদ আনোয়ার ভাই কল করেছিলেন, ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, টাকা আসলেই খরচ হয়ে যায়। এজন্য আপনি আমাদেরকে কল দিয়েছেন রুহানি চিকিৎসার জন্য। আল্লাহ পাক আপনার ব্যবসার মধ্যে আয় উন্নতি দান করুক, বরকত দান করুক, আমরা দোয়া করি। ব্যবসাতে আয় উন্নতি বরকত হওয়ার খুবই সহজ একটি মাধ্যম, তা হচ্ছে আপনি যা ইনকাম করি, আল্লাহ পাকের দয়ায় যা উপার্জন হয় তার মধ্য থেকে কিছু না কিছু সদকা করে দেওয়া, বরকত হবে। একটি রুহানি চিকিৎসা আরজ করব। ব্যবসায় আয় উন্নতি হওয়ার জন্য, বরকত হওয়ার জন্য আপনি একটি সাদা কাগজ নিয়ে ওই সাদা কাগজের মধ্যে 35 টাইমস 35 বার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন। 35 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন। এটি লিখে লেমুরিং করিয়ে আপনি ব্যবসা প্রতিষ্ঠানে বা আপনার গোডাউন থাকলে গোডাউনে বা আপনার ঘরের মধ্যে লেমুরিং করে টাঙিয়ে দিন। ইনশাআল্লাহ করিম আল্লাহ পাক চাইতো ব্যবসাতে আয় উন্নতি হবে, বরকত হবে। আমাদেরকে শরীয়তপুর থেকে সিরাজুল ইসলাম ভাই জানিয়েছেন মাথা ব্যথা করে, আল্লাহ পাক আপনার মাথা ব্যথাকে দূর করে দিক। যাদের মাথা ব্যথা আছে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা নাস পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এই সূরাটি পরিপূর্ণ পাঠ করে মাথাতে দম করাবেন, নিজে অথবা কারোর মাধ্যমে দম করাবেন। ইনশাআল্লাহ করিম আল্লাহ পাকের দয়ায় মাথা ব্যথা দূর হয়ে যাবে। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, তাদের ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করার চেষ্টা করব। আমাদেরকে শেরপুর থেকে নজরুল ইসলাম ভাই
ইস্তেখারার জন্য কল দিয়েছেন যে রাত্রে ঘুম থেকে চমকে ওঠে এবং শরীরে দুর্বলতা লাগে, অনেক ভয় লাগে, কোনো সমস্যা আছে কিনা ইস্তেখারার জন্য বলেছেন। আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে জিন, জাদু বা অপরোক্তি কোনো সমস্যা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক দয়া করুক। অনেক সময় হয় এটা প্রায় সময় নিজের মানসিকতার কারণে বা অনেকের অভ্যাস থেকে ভয় পেয়ে যায়, তো এই সব কারণে এমনটা হয়ে থাকে। আপনাকে বলবো সাহস রাখেন, সম্ভব হলে ঘুমের পূর্বে উজু সহকারে ঘুমান। আলহামদুলিল্লাহ উজু করা আল্লাহ পাকের দয়া, যদি উজু করে ফজরের আগ পর্যন্ত আমি ঘুমাই এবং ফজরের আজান দিলে ফজরের নামাজ পড়ি, এশারের নামাজের পর ঘুমাই, আল্লাহ পাকের দয়া আমার সারা রাত্র ইবাদতের মধ্যে অতিবাহিত হবে। সুবহানাল্লাহ। তো অবশ্যই উজু সহকারে পবিত্রতার সাথে আমরা নিদ্রায় যাওয়ার চেষ্টা করব। আর যারা রাত্রে ভয়ঙ্কর স্বপ্ন দেখেন বা ভয় পান, আপনারা ঘুমের পূর্বে ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে আপনি 21 বার পাঠ করুন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক চাইতে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। ইসমাইল ভাই কুমিল্লা থেকে আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে ছেলে পিতামাতার অবাধ্য কথা শুনে না, ইস্তেখারার জন্য। আপনার সন্তানের আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে বদ নজরের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, আপনার সন্তানকে আল্লাহ তাআলা আপনাদের বাধ্য বানিয়ে দিক, আমরা দোয়া করি। বদ নজর লেগেছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আল্লাহ পাকের নিকট দোয়া করুন, ইনশাআল্লাহ তা কেটে যাবে। আর বিশেষ করে একটি আমল আরজ করবো, এই আমলটি করুন, আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আপনার বদ নজর আপনার সন্তান থেকে দূর হয়ে যাবে। বদ নজর দূর হওয়ার জন্য শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে আপনার সন্তানের ডান গালে প্রথমেই সূরা কাউসার একবার পাঠ করে ডান গালে ফু দিবেন। দ্বিতীয়বার সূরা কাউসার পাঠ করে বাম গালে ফু দিবেন। আরেকবার পাঠ করে কপালে ফু দিবেন। এভাবে 3 বার 3 জায়গাতে সূরা কাউসার পাঠ করে ফু দেওয়ার মাধ্যমে আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহুল কারীম বদ নজর আপনার সন্তান থেকে কেটে যাবে। দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছেন, হতে পারে আপনার ঘরেও অপ্রাপ্তবয়স্ক শিশু সন্তান রয়েছে। তো আপনি আপনার সন্তানের জন্য, আপনার পরিবারে যে ছোট সন্তান রয়েছে তার উপরে যেন বদ নজর না লাগে, এজন্য চাইলে এই আমলটি আপনি করতে পারেন। আর বদ নজর এটা শুধু বাহিরের মানুষ থেকে লাগে এমনটা নয়। অনেক সময় আমরা চিন্তা করি যে হয়তো আমার সন্তানের উপরে বদ নজর অমুক ব্যক্তি লাগিয়েছে বা ওই ব্যক্তির কারণে আমার সন্তানের উপর বদ নজর লেগেছে, এমনটা নয়। বলা হচ্ছে নিজের সন্তানের উপর আপন মায়ের বদ নজরে লেগে যায়, আপন বাবার বদ নজরে লেগে যায়, কখনো নিজের বদ নজর নিজের উপরে লেগে যায়, ঘরের যারা প্রতিবেশী আছে তাদের বদ নজর কখনো বাচ্চার উপরে লেগে যায়। তো এই জন্য আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে যখনই কোনো নিয়ামত দেখব, আমার ঘরের কোনো ছোট সন্তান ভালো কথা বলতে পারছে, আল্লাহ পাকের জিকির করছে, নেক আমলের প্রতি সে ছোট থেকে ধাবিত, এরকম ভালো ভালো যে বিষয়গুলো আমরা দেখব, দেখার সাথে সাথে আমরা কি বলবো? মাশাআল্লাহ। যদি কোনো নিয়ামত দেখি সাথে সাথে বলবো মাশাআল্লাহ। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক যদি চাই, এটা বলার কারণে এই দোয়া, এই বাক্য বলার বরকতে আমার বদ নজর থেকে আমার সন্তান, আমার পরিবারের সন্তান হেফাজত থাকবে। দর্শকবৃন্দ যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অনেকে আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে দেখছেন, ফেসবুকে অনেকে দেখছেন, অনেকে কমেন্টস করেছেন। কিছু কমেন্টস আমরা নেওয়ার চেষ্টা করব। একজন আমাদেরকে মেসেজ করেছে যে আমার বোনের ছেলে শুধু কান্না করে, আল্লাহ পাক দয়া করুক, আপনি আপনার বোনের ছেলেকে ইয়া মুমিনু 115 বার পাঠ করে দম করিয়ে দিন, ইনশাআল্লাহুল কারীম তার সমস্যা দূর হয়ে যাবে। আরেকজন ইসলামী বোন আমাদেরকে জানিয়েছেন মুন্সিগঞ্জ থেকে, বলেন যে আমার বয়স 20 বছর, বুক ধরপড় করে রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। আপনি ইয়া মুগনি শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে একবার পাঠ করুন, পাঠ করে হাতে ফু দিন, ফু দিয়ে মালিশ করে দিন বুকের মধ্যে, আল্লাহ পাক চাইতো আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
অনেকে আমাদেরকে দেখছেন আমাদের চ্যানেলের মাধ্যমে কল করছেন, আবার অনেকে মেসেজ করেছেন। কিছু মেসেজের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে একজন জানিয়েছেন যে আগে খুব ভালো ছিল পড়াশোনায়, কিন্তু এখন খুব খারাপ হচ্ছে, তাই ইস্তেখারা করাতে চাই, দয়া করে ইস্তেখারা করে দিবেন। তো ইস্তেখারার জন্য আপনি অবশ্যই নাম, মায়ের নাম এবং কি সমস্যা এগুলো অবশ্যই এগুলো লিখে দিবেন, তখন আমরা ইস্তেখারা করে দেব ইনশাআল্লাহ কারীম। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, আমি জালকাঠি থেকে বলছি, আমার মায়ের কোমর থেকে পা পর্যন্ত ব্যথা। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ শিফা দান করুক, আল্লাহ আপনার মায়ের পেরেশানিকে দূর করে দিক, এই ব্যথাকে আল্লাহ তাআলা দূর করে দিক আমরা দোয়া করি। আপনার মাকে সর্বদা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি পাঠ করতে বলুন। আচ্ছা, এর পাশাপাশি কোমরের ব্যথা যেন দূর হয়, ফজরের নামাজের ফরজ এবং সুন্নতের মাঝামাঝি সময়ে 41 বার সূরা ফাতিহা পাঠ করতে বলুন। ইনশাআল্লাহ কারীম কন্টিনিউ এই আমলটি জারি রাখবে। আল্লাহ পাক যদি চাই, আল্লাহ পাকের দয়ায় কোমরের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন যে আমার মেয়েকে পাত্রপক্ষ দেখে পছন্দ করে, তারপর আর বিয়ে হয় না, তার জন্য রুহানি চিকিৎসা চাই এবং দিন দিন শুকিয়ে যাচ্ছে। আল্লাহ পাক আপনার মেয়েকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, ভালো সম্বন্ধের ব্যবস্থা করে দিক আমরা দোয়া করি। আল্লাহ পাক দয়া করুক, খুব দ্রুত বিবাহের ব্যবস্থা যেন হয়ে যায় আমরা দোয়া করি। একটি আমল প্রদান করব, খুব দ্রুত যেন বিবাহের ব্যবস্থা হয়ে যায়। খুবই পরীক্ষিত একটি আমল, তা হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের পর যেই সন্তান আপনার ছেলে অথবা মেয়ে যার বিবাহ হচ্ছে না, এনাকে বলবেন এই আমলটি করতে। ছেলে হোক কিংবা মেয়ে হোক, উভয় পক্ষে, অর্থাৎ যার বিবাহ হয় না, উনি প্রতিদিন ফজরের নামাজের পর এই ওয়াজিফাটি পাঠ করবে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবে এবং আল্লাহ পাকের নিকট দোয়া করবে আল্লাহ পাক যেন খুব দ্রুত বিবাহের ব্যবস্থা করে দেয় ইনশাআল্লাহ কারীম। এভাবে আমলের বরকতে আল্লাহ পাক যদি চাই বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। যতদিন পর্যন্ত বিবাহ সম্পূর্ণ হবে না, আমলটি কন্টিনিউ জারি রাখবেন। আর অবশ্যই নিয়ত রাখবেন আমলের পূর্বে যে আল্লাহ পাকের দয়ায় যদি বিবাহের ব্যবস্থা হয়, তাহলে সম্পূর্ণ গুনাহ থেকে বেঁচে শরীয়ত সম্মতভাবে, শরীয়ত বিরোধী কাজ থেকে বেঁচে থেকে সুন্নত মোতাবেক বিবাহ সম্পন্ন করবেন। এ নিয়ত রাখবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতেও দয়া হবে, খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে খুব বেশি জ্বর, কোনোভাবেই কমছে না, আল্লাহ তাআলা দয়া করুক। একজন ইসলামী বোন দিয়েছেন, আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। আপনি ইস্তেখারার জন্য বলেছেন, তো আপনি যেহেতু অসুস্থতার কথা বলেছেন, জ্বর আপনার অনেক, আল্লাহ পাক আপনাকে শিফা দিক। যাদের জ্বর, ঠান্ডা, কাশি রয়েছে, আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। প্রতিদিন সূরা ফাতিহা, প্রতিদিন সূরা ফাতিহা 3 বার পাঠ করুন। পাঠ করে নিজের শরীরের উপরে দম করান, শরীরে ফু দিন ইনশাআল্লাহ কারীম। এভাবে আমল করলে আল্লাহ পাক চাইতো আপনার অসুস্থতা দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য অনেকেই পূর্বে মেসেজ দিয়েছিলেন। একজন আমাদেরকে মেসেজ করেছেন যে আমার স্বামীর চাকরি হয় না, সংসারে অভাব, এজন্য ইস্তেখারা করাতে চাই। মায়ের নাম দিয়েছেন, স্বামীর নাম দিয়েছেন মোহাম্মদ মুস্তাক, এবং দোয়া চেয়েছেন যাতে একটা চাকরির ব্যবস্থা হয়। আল্লাহ তাআলা আপনার স্বামীকে একটি ভালো চাকরির ব্যবস্থা করে দিকে আমরা দোয়া করি। আর একটি আমল আরজ করব, এর পূর্বে আপনি যদি ইস্তেখারার জন্য বলেছিলেন, পূর্বে ইস্তেখারার রেজাল্ট আপনাকে বলবো। আপনার স্বামীর ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক দয়া করুক, আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ কারীম চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আমল আরজ করছি, এটি করতে বলুন, ইনশাআল্লাহ খুব দ্রুত চাকরির ব্যবস্থা হয়ে যাবে। তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর সূরা ইখলাস 16 বার পাঠ করতে বলুন। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবে ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক যদি চাই খুব দ্রুত চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আরেকজন আমাদেরকে মেসেজ করেছে যে আমার গায়ে চুলকানি হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনার অসুস্থতাকে দূর করে দিক। যাদের অ্যালার্জি, চুলকানির সমস্যা আছে, আপনারা
চাইলে এই আমলটি করতে পারেন। শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মোবারকা পাঠ করুন। পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি আপনি পান করুন, শরীরে ফু দিন, ইনশাআল্লাহ কারীম শরীরের ব্যথা ইনশাআল্লাহ, বিশেষ করে শরীরে যে অ্যালার্জি আছে তা দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে মেসেজ করেছে যে সন্তান হচ্ছে না, এই জন্য কী আমল করতে পারি? আল্লাহ পাক আপনাকে নেককার সন্তান দান করুক। সন্তান হওয়ার জন্য স্বামী স্ত্রী উভয়জনে এই আমলটি করুন। দিনে 41 বার ইয়া আউ্বালু শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে দিনে 41 বার টানা 40 দিন পর্যন্ত এই আমলটি করবেন। ইনশাআল্লাহ কারীম নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবে। আর এর জন্য আবারও আরজ করব, আমাদের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে সন্তান হওয়ার জন্য বিশেষ তাবিজ প্রদান করে থাকি। এটি আপনি সংগ্রহ করুন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক যদি দয়া করে নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবে। আরেকজন আমাদেরকে মেসেজ করেছে, ছেলে কথা না শুনলে কি করব? আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। ছেলে যেন কথা শুনে অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে আকাশের দিকে তাকিয়ে আপনার সন্তানের কপালে এভাবে হাত রেখে ইয়া শাহিদু 21 বার পাঠ করবেন। শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। 21 বার এই দোয়া পাঠ করবেন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দোয়ায় আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন যে আমার বোন 25 বছর বয়স, বিবাহ হচ্ছে না। আপনাদের আমল ওজিফা দেওয়া হয়েছে অনেকদিন ধরে, তারপরেও বিবাহ হচ্ছে না। দয়া করে দেখবেন কোনো সমস্যা আছে কিনা। আল্লাহ তাআলা দয়া করুক। বিবাহ না হওয়ার জন্য আপনি চাচ্ছেন দেখার জন্য, কেন হচ্ছে না, এই জন্য অবশ্যই তার নাম, মায়ের নাম দিলে আমরা দেখে নিতাম যে কোনো সমস্যা আছে কিনা। যাক, আপনি যেহেতু বলেছেন আমল করেছেন, আসলে দেখেন এটি আল্লাহ পাকের পক্ষ থেকে কখনো পরীক্ষা হয় বান্দাকে। হাদিসে মোবারকের মধ্যে এটাও রয়েছে, বান্দা দোয়া করলে, বান্দা চাইলে অনেক সময় বান্দাকে আল্লাহ তাআলা দিতে দেরি করে। যদিও আমাদের কাছে এই বিষয়টা অনেক সময় বিরক্তিকর মনে হয় যে দোয়া করছি, আমল করছি, ওয়াজিফা করছি, কিন্তু ফলাফল পাচ্ছি না। কিন্তু সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে হাদিসে মোবারকার মধ্যে রয়েছে এমন অনেক বান্দা রয়েছে যারা আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক তার চাওয়াটাকে, আল্লাহ পাক তার ডাকাকে পছন্দ করেন, যার কারণে তার চাওয়া জিনিসটাকে দিতে, তার চাওয়া বিষয়কে আল্লাহ দিতে, বস্তুকে দিতে আল্লাহ একটু দেরি করেন। তো এই বিষয়টা আমরা মাথায় রাখি। অথবা আল্লাহ পাকের কিছু নিকট যা চাচ্ছি পাচ্ছি না, হতে পারে আমার চাওয়ার মধ্যে কোনো কমতি আছে। যে ওয়াজিফাগুলো দেওয়া হয়, অবশ্যই মনে রাখবেন ওয়াজিফার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সহিশুদ্ধভাবে তাসবিহ সহকারে সঠিকভাবে, এবং যে টাইম বলা হয় টাইমে, এবং যে সংখ্যা বলা হয় ওই সংখ্যা কমও যেন না হয়, বেশিও যেন না হয়, এভাবে যদি আমরা আমল করি মোহাব্বত নিয়ে এবং ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, ইনশাআল্লাহ কারীম বরকত পেয়ে যাব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে মেসেজের সাথে সাথে কলও করছেন। কিছু কল আমরা আবারও অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমি পাবনা জেলা থেকে বলছিলাম। আমার স্ত্রীর সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে, রাতে ঘুম কম হয়, খাবার দাবার খেতে পারে না। কেউ কিছু করেছে কিনা সেই জন্য ইস্তিখারা করতে চাই। আমার স্ত্রীর নাম সুমিনা শ্রীন, তার মায়ের নাম শিরিন বেগম। আচ্ছা, পাবনা থেকে আমাদেরকে কল করেছেন একজন ভাই, জানিয়েছেন স্ত্রীর সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে, রাতে ঘুম কম হয়, খাবার দাবার খেতে পারে না। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর অসুখ বিসুখ দূর করে দিক, স্ত্রীকে সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। যেহেতু আপনি ইস্তিখারার কথা বলেছেন, ইনশাআল্লাহ কারীম ইস্তিখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। জামালপুর জেলা, আমার নাম হাবিজুর রহমান। আমার মেয়ে বিয়ে হচ্ছে না। আচ্ছা, আমাদেরকে জামালপুর জেলা থেকে কল করেছেন হাফিজুর রহমান ভাই, জানিয়েছেন মেয়ের বিবাহ হচ্ছে না। আল্লাহ পাক আপনাকে, আপনার মেয়েকে ভালো সম্বন্ধের ব্যবস্থা করে দিকে আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল।
রাজশাহী বিভাগ। আমার নাম আরিফুল ইসলাম। আমার জ্বর কমতেছে না। আচ্ছা, বগুড়া থেকে আলিফুল ইসলাম ভাই জানিয়েছেন জ্বর কমছে না, আল্লাহ তাআলা আপনাকে শিফা দিক আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি কিশোরগঞ্জ থেকে বলছিলাম। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল। আমার বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়েটা হয় না, ভেঙে যায়। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চায়। আমার বোনের নাম মোসাম্মদ মুক্তা, মায়ের নাম হচ্ছে সুফিয়া খাতুন। আচ্ছা, কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ ইসমাইল ভাই জানিয়েছেন বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা হয়, কিন্তু পরবর্তীতে আর বিয়েটা হয় না, ভেঙে যায়। এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আপনি আপনার বোনের নাম দিয়েছেন, মায়ের নাম দিয়েছেন ইস্তেখারার জন্য। আমরা নোট করেছি, ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন। পটুয়াখালী জিহাদ ইসলাম। আমার মায়ের মুখে কালো দাগ পড়েছে, এর জন্য রুহানি চিকিৎসা। আচ্ছা, আমাদেরকে আরেকজন কল করেছেন পটুয়াখালী থেকে জিহাদ ইসলাম ভাই জানিয়েছেন মুখে কালো দাগ পড়েছে মায়ের। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার মাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন। আমার নাম মোহাম্মদ মতিউর রহমান, রংপুর। আমার ওয়াইফের ডায়াবেটিস। আচ্ছা, মতিউর রহমান ভাই রংপুর থেকে বলেছেন আপনার ওয়াইফের ডায়াবেটিস হয়েছে। আল্লাহ তাআলা আপনার ওয়াইফকে পরিপূর্ণ শিফা দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন। আমার নাম হলো মোহাম্মদ হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। আমার স্ত্রী ছোট ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা খোঁজাখুঁজি করছি অনেকভাবে, কিন্তু ওর কোনো সন্ধান এখন আমরা পাইতেছি না। এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রী ছোট ভাইয়ের নাম মোহাম্মদ রাকিব খান, তার মায়ের নাম নুরনাহার বেগম। আচ্ছা, হাবিবুর রহমান ভাই নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন স্ত্রীর ছোট ভাই খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর এখনো পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। আল্লাহ পাক আপনার স্ত্রীর ভাইকে ঘরে ফিরে আসার ব্যবস্থা করে দিক, আল্লাহ তাআলা দয়া করুক। আপনার পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব, আর রুহানি চিকিৎসাও ইনশাআল্লাহ কারীম প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল দিয়েছেন যাতে রুহানি চিকিৎসার জন্য, পাশাপাশি ইস্তেখারার জন্য। প্রথমে আমরা রুহানি চিকিৎসার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কারীম, এরপর আমরা ইস্তেখারার রেজাল্ট দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে জামালপুর থেকে হাফিজুর রহমান ভাই জানিয়েছেন মেয়ের বিবাহ হচ্ছে না। আল্লাহ তাআলা দয়া করুক, বিবাহের ব্যবস্থা করে দিকে আমরা দোয়া করি। মেয়ের যেন বিবাহ হয়, এই জন্য আপনাকে একটি আমল আরজ করব। আপনি শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে প্রতিদিন ফজরের নামাজের পর আপনার কন্যাকে এই ওয়াজিফাটি পাঠ করতে বলুন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবে। আল্লাহ পাকের নিকট দোয়াও করবে। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক যদি দয়া করে ইনশাআল্লাহ খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। অবশ্য স্মরণ রাখবেন, যদি বিবাহের ব্যবস্থা হয়ে যায় ইনশাআল্লাহ কারীম অবশ্যই শরীয়ত মোতাবেক কোরআন সুন্নাহ অনুযায়ী গুনাহ থেকে বাঁচিয়ে সুন্নত পদ্ধতিতে বিবাহের প্রত্যেকটা কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে বগুড়া থেকে আলিফুল ইসলাম ভাই জানিয়েছেন যে জ্বর কমছে না। আল্লাহ পাক আপনার জ্বর সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। আপনি এর জন্য বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর এই ওয়াজিফাটি অধিক হারে পাঠ করতে থাকুন। বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর এই অধিক হারে এই দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ কারীম আপনার জ্বর ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আমাদেরকে পটুয়াখালী থেকে জিহাদ ইসলাম ভাই জানিয়েছেন মায়ের মুখে কালো দাগ পড়েছে। আল্লাহ তাআলা আপনার মাকে পরিপূর্ণ শিফা দান করুক। কালো দাগ যেন দূর হয়ে যায় এজন্য একটি রুহানি চিকিৎসা আরজ করব। তা হচ্ছে আপনার মাকে বলবেন এই ওয়াজিফাটি 3 বার পাঠ করে হাতে ফু দিয়ে যেখানে কালো দাগ আছে ওই জায়গাতে মালিশ করতে, ইনশাআল্লাহুল কারীম দূর হয়ে যাবে। আর যদি বলেছেন শুধু মুখে আছে তাহলে হাতে এভাবে ফু দিয়ে পুরো মুখে মালিশ করবে, ইনশাআল্লাহুল কারীম দূর হয়ে যাবে। ওয়াজিফাটি হচ্ছে ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু, শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 3 বার পাঠ করবে, ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়ায় মুখের কালো দাগ ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে মতিউর রহমান ভাই রংপুর থেকে কল করেছেন, জানিয়েছেন ওয়াইফের ডায়াবেটিক্সের সমস্যা। আল্লাহ তাআলা ডায়াবেটিসের পেরেশানিকে দূর করে দিক, আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। দোয়া করি ডায়াবেটিসের অসুস্থতা যেন দূর হয়, এজন্য কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এনার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরাতে ডায়াবেটিস দূর হওয়ার জন্য ওয়াজিফা প্রদান করেছেন। ইনশাআল্লাহুল কারীম এর উপরে আমল করার বরকতে আল্লাহ পাক যদি চাই, যেহেতু এটি কুরআনি আমল, এর বরকতে ইনশাআল্লাহ ডায়াবেটিক্সের সমস্যা দূর হয়ে যাবে। আর এর পাশাপাশি যদি সম্ভব হয়, যারা আমাদেরকে দেখছেন বলবো দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আপনি চাইলে এর জন্য প্লেট পরা নিতে পারেন, ইনশাআল্লাহুল কারীম। প্লেটের আমলের বরকতে আল্লাহ পাক যদি চাই, আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ ডায়াবেটিক্সের সমস্যা সমাধান হয়ে যাবে, ইনশাআল্লাহুল কারীম। সূরা বানী ইসরাঈলের ৮০ নং আয়াতে মুবারকা, এটি সকাল এবং সন্ধ্যায় 3 বার পাঠ করতে হবে, ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক যদি চাই এর বরকতে ডায়াবেটিসের সমস্যা দূর হয়ে যাবে। ওয়াজিফাটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই ওয়াজিফাটি পাঠ করবে, ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক যদি চাই ডায়াবেটিক্সের সমস্যা সমাধান হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে অনেকে ইস্তেখারার জন্য কল করেছেন। আমাদেরকে ইস্তেখারার জন্য পাবনা থেকে একজন ইসলামী ভাই কল করেছেন, জানিয়েছেন স্ত্রী সবসময় অসুখ বিসুখ লেগেই আছে, রাতে ঘুম হয় না, খাবার দাবার খেতে পারে না। ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে তার শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, আপনার স্ত্রীকে আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি আপনি পান করান, ইনশাআল্লাহ আপনার স্ত্রী সুস্থ হয়ে যাবে। কিশোরগঞ্জ থেকে আমাদেরকে মোহাম্মদ ইসমাইল ভাই জানিয়েছেন বোনের বিবাহ হচ্ছে না, দেখতে আসে কিন্তু পরবর্তীতে ভেঙে যায়। আপনার বোনের ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনাদের উপরে দয়া করুক, আপনার বোনকে খুব দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিক, আমরা দোয়া করি। এরপর আমাদেরকে হাবিবুর রহমান ভাই নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন যে স্ত্রীর ছোট ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আপনার ছোটো ভাইয়ের নামে ইস্তেখারা করিয়েছি, ইস্তেখারার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ যেখানে আছে হিফাজতে আছে, ভালো অবস্থায় আছে। আপনারা দোয়া করুন, ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক যদি চাই ঘরে ফিরে আসবে এমন ইশারা দেখা যাচ্ছে। তো ভয় পাবেন না, আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকুন, ইনশাআল্লাহুল কারীম ফিরে পাবেন। একটি আমল আরজ করব, আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফাটি বিশেষ করে যিনি হারিয়েছে তার মা বাবা আত্মীয় স্বজন চাইলে আমলটি করতে পারেন। বিশেষ করে জুমার দিন আসরের নামাজের পর আমলটি আরম্ভ করবেন। মাগরিবের কিছুক্ষণ পূর্বে ওয়াজিফাটি বন্ধ করে দিয়ে আল্লাহ পাকের নিকট কান্না করে করে দোয়া করবেন, ইনশাআল্লাহুল কারীম আপনার পেরেশানি আল্লাহ পাক যদি চাই দূর হয়ে যাবে। ইনশাআল্লাহ যে পেরেশানি আছে আল্লাহর কাছে চাইলে ইনশাআল্লাহ তা দূর হয়ে যাবে। ওয়াজিফাটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়ায় এভাবে আমলের বরকতে আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ আপনাদের পেরেশানি দূর হয়ে যাবে। দর্শকবৃন্দ, যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কমেন্টস করেছেন। কিছু কমেন্টস আমরা নেওয়ার চেষ্টা করব। আমাদেরকে সাফায়াত মোল্লা ভাই এই আইডি থেকে মেসেজ করেছে, মানুষের গায়ে অনেক অ্যালার্জি বেড়ে চলছে, ওষুধ খেলে কোনো লাভ আসছে না, অ্যালার্জির জন্য কোনো দোয়া এবং অজিফা আছে কিনা একটু জানিয়ে দিন। আল্লাহ পাক দয়া করুক। এই অসুস্থতা থেকে, অ্যালার্জি থেকে বাঁচার জন্য একটি রোহানি চিকিৎসা আলোচ করব, তা হচ্ছে সূরা মুমিনুন। সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মোবারকা, এটি পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবে এবং যাদের অ্যালার্জি আছে শরীরে ফু দিবে ইনশাআল্লাহর কারীম। এভাবে আমলের বরকতে অ্যালার্জির সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আর এর পাশাপাশি যদি সম্ভব হয়, কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার একটি ছোট লিখিত রিসালা রয়েছে। রিসালাটির নাম হচ্ছে ঘরোয়া চিকিৎসা। এই ঘরোয়া চিকিৎসা রিসালার মধ্যে এটি লিখেছেন যে একজন অসুস্থ যে অ্যালার্জি, সে কিভাবে গোসল করলে তার অ্যালার্জি থেকে, বা অনেক আছে অনেকের অ্যালার্জির সাথে সাথে শরীর পর্যন্ত বেশি চুলকানির কারণে চামড়া পর্যন্ত উঠে যায়। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত রাখুক। এমন পরিস্থিতি যদি কারো হয়ে যায় তাহলে কিভাবে গোসল করবে খুবই সুন্দরভাবে দেওয়া আছে। আপনি ডাক্তারের পরামর্শে আপনি চাইলে এটিকে অ্যাপ্লাই করতে পারেন ইনশাআল্লাহর কারীম। আল্লাহ পাক যদি চাই গোসলের সময় এই পদ্ধতি যদি আপনি অবলম্বন করে গোসল করেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি চাই অল্প কিছুদিনের মধ্যেই আপনার অ্যালার্জি দূর হয়ে যাবে। রিসালাটি সংগ্রহের জন্য দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনার যে কোনো শাখা থেকে চাইলে আপনি এটিকে সংগ্রহ করতে পারবেন, অথবা আপনার হাতে যে মোবাইল রয়েছে মোবাইলের মাধ্যমেও চাইলে এটি সংগ্রহ করতে পারেন। আপনি দাওয়াত ইসলামীর যে ওয়েবসাইট রয়েছে www.dawatislami.net, এই ওয়েবসাইটে আপনি গিয়ে আপনি লিখে দিবেন ঘরোয়া চিকিৎসা, বাংলাতে লিখে দিলে বাংলা রিসালা চলে আসবে, আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এটা অধ্যয়ন করলে ইনশাআল্লাহ আরও অনেক ঘরোয়া চিকিৎসা জানতে পারবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছি, সময় প্রায় শেষ এর দিকে চলে আসছি। ইনশাআল্লাহর কারীম এই অনুষ্ঠান নিয়ে আবারও একই সময় উপস্থিত হওয়ার চেষ্টা করব। এ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আসুন আমরা সকলে মিলে দুআতে শরীক হই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বা'দু ফাইলে মুস্তাফা আযজা ওয়াজাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। আয় আল্লাহ, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, বিলখুসুস এই মুহূর্তে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, হাত তুলেছেন, আয় আল্লাহ দোয়ার মধ্যে শরীক হয়েছেন, প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন, প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে আপনি শিফা দান করুন, যারা সন্তানহীনতায় ভুগছেন তাদেরকে নেককার সন্তান দান করুন। আল্লাহ, যাদের বিবাহ হচ্ছে না তাদেরকে ভালো সম্বন্ধের ব্যবস্থা করে দিন। আল্লাহ, যাদের ঘরের মধ্যে অশান্তি, আল্লাহ আপনি ঘরের মধ্যে প্রশান্তি দান করুন। যাদের সন্তানেরা অবাধ্য তাদেরকে পিতামাতার বাধ্য করে দিন। যারা অহেতুক মামলা মুকদ্দমাতে ফেসে গিয়েছেন, আল্লাহ তাদেরকে দ্রুত খালাসের ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ, আমাদের এই পূর্ণভূমি মাতৃভূমি বাংলাদেশকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, বিলখুসুস আমাদের এই দেশকে আল্লাহ আপনি হেফাজত করুন, বরকতময় জমিন হিসাবে কবুল করুন। আয় আল্লাহ, এই দেশকে সকল ধরনের আন্তর্জাতিক অভ্যন্তরীণ সকল ধরনের ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা।